শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি মুরগির মাংস করব। এখানে নিয়েছি 1 কেজি 250 মুরগির মাংস। এই যে 1 কেজি 250 মুরগি এনেছে। এই যে এটাকে আমি ভালো করে ধুয়ে ভিনিগারটা দিয়ে রেখেছিলাম। মাংসটা এক্ষুনি রান্না করতে হবে, আমার সেই জন্য সময় দিতে পারলাম না। আর নিয়েছি এখানে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ, আর নিয়েছি এরকম ছোটো ছোটো 4টে রসুন, কেননা মুরগির মাংসটি রসুন বেশি লাগে। আর দিয়েছি এখানে 20 গ্রাম আদা। এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ তেজপাতা দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম। আমি এখন এলাচ দিইনি, কেন এখন তাড়াতাড়ি রান্না করতে হবে। মাংসটাকে আমি হলুদ মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি লবণ দিয়ে দিলাম। মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংস করছি, খুব তাড়াতাড়ি করে, কারণ আমার ছেলে এখন সারাদিন খায়নি। রসুন দিয়ে দিলাম, মাংসতে রসুন দিলে রসুনটা চিবিয়ে খায়, হজমটা ভালো হয়, গ্যাস হয় না। এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনিটা একটু ভুলে গেছি, এখানে সামান্য 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে ঢেলে দিলাম। খুব তাড়াতাড়ি করে এটা রান্না করছি, আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। তাড়াতাড়ির সময় তো এরকম করেই করতে হবে। মাংসটাকে তো কষতে দিলাম। মাংসটাকে কষাই করবো, তেলের কষা করবো। এটা এরকম করে ফেলে দিতে হয়, নাহলে কিডনিতে স্টোন হয়। এই যে এটাকে ফেলে দিতে হয়। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন, একদম চটপট মুরগির মাংস হয়ে গেল। ঠিক আছে, বাড়িতে কোনো লোক এসছে হঠাৎ করে, তাড়াতাড়ি এরকম করে রান্না করে ফেলবেন, খেয়ে প্রত্যেকেই ভালো বলবে। আর তাড়াতাড়ি রান্না খুবই ভালো হয়।
অন্ধকার করছে তো, কি ছবি তুলবি? হ্যাঁ, ছবি তুলে নিয়ে করেছি, আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন।